ওয়েলকাম ব্যাক টু mdpo টেক 24। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য, ইতিমধ্যেই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিও সম্পর্কে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব ইজিলিভাবে একদম ফ্রিতে কিভাবে অনলাইন থেকে ডিসিআর কপি ডাউনলোড দিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে এসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি বেসিক্যালি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি, সেহেতু আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ প্যানেলে লিখবেন landgov.bd, লিখে ইন্টার বাটন প্রেস করবেন। ইন্টার বাটন প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরকম ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনারা সরাসরি ইনআমজারি এখানে দেখতে পারবেন। ইনআমজারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে সর্বশেষ অবস্থান, আবেদনের সর্বশেষ অবস্থান। এটি আপনারা আবেদন করার পরেও এখানে প্রবেশ করে দেখতে পারবেন এবং অনলাইনে ডিসিআর কপি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা এখানে প্রবেশ করে ডাউনলোড দিতে পারবেন। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরকম ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনারা সর্বপ্রথমেই আপনার যে বিভাগ সে বিভাগটি সিলেক্ট করে দিবেন। আমি আমার বিভাগটি দিয়ে দিলাম। এরপর আবেদন নাম্বারটি দিয়ে দেবেন। আপনার আবেদন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আবেদন নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দেবেন। মনে রাখবেন যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিবেন। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পর আপনারা খুঁজুন বাটনে ক্লিক করবেন। খুঁজুন বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে তফসিল, সংশ্লিষ্ট অফিস, আবেদনকারীর নাম, বর্তমান অবস্থান। এখান থেকে আপনারা আরও অনেক কিছু তথ্য দেখতে পারবেন। তো আমরা দেখব যে কিভাবে ডিসিআর কপি ডাউনলোড দেয়। এখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসিআর ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনাদের একটি নিউ ট্যাব ওপেন হবে। নিউ ট্যাব ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ডিসিআর কপিটি। এই ডিসিআর কপিটি আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, ডাউনলোড দিয়ে সংরক্ষণ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।